এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অর্থস ফ্যামিলি। তো এখন বাজে 10:30। আজকে আমরা দীঘায় সেকেন্ড ডে আজকে আমাদের। তো আজকে ভাবছি আমরা উদয়পুরের দিকে যাব। তো দেখি আর কোথায় কোথায় যাই, এখন অবধি সেভাবে প্ল্যানিং করিনি, উদয়পুরটাই প্ল্যানিং করেছি। তো চলো সাথে থাকো, ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদের। তো উদয়পুরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন দীঘাতেও দেখো জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। এই যে দীঘার বিচের সামনে, এখানে ওল্ড দীঘা, এদিকে ডান দিকে ওল্ড দীঘার কাছেই, ওল্ড দীঘা নিউ দীঘার কাছেই জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে। এসছি এখন আমরা উদয়পুর বিচে। তো এখানে দেখো 4 হুইলার বাইক সব পার্কিংয়ের ব্যবস্থা আছে, অনেক বড় জায়গা আছে। সামনে 4 হুইলার পার্কিং আর এখানে বাইক পার্কিং। বেশি ওরা নেয় না, 4 হুইলার 20 টাকা করে বাইক পার্কিং আর 50 টাকা 4 হুইলার। তো চলো আমরা বিচের দিকে এগোই। সাইড দিয়ে সব দোকান, অনেক রকমের দোকান আছে দেখো রাস্তার দুই দিকে। সানগ্লাসের দোকান, জামা কাপড়ের দোকান। তুমি যদি কিছু না নিয়ে আসো এখানে, তাও এখানে এসে পেয়ে যাবে। এই যে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট, ডিম টোস্ট। ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাবো বিচে। ওরা ঠিক করেছে এই জায়গাটা, আগে এরকম ছিল না। উদয়পুরের বীচটা কিন্তু বেশ সুন্দর লাগে, অনেকটা গোয়ার মতন মনে হয়। দীঘার দ্বিতীয় দিনের সকালের অনেকটা সময় কিন্তু আমরা উদয়পুরে কাটিয়েছিলাম। যারা উদয়পুর বিচে এসেছো তারা নিশ্চয়ই জানো উদয়পুর বীচটা কতটা সুন্দর। আর যারা ভাবছো দীঘা ঘুরতে আসবে তারা কিন্তু উদয়পুরটা একদিনের জন্য অবশ্যই তোমাদের ট্যুর প্ল্যানে রাখতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। বিচের সামনে কাকিমা জেঠিমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের মাছ ও কাঁকড়া পেয়ে যাবে। ওনাদের বললেই কিন্তু কিছু টাকার বিনিময়ে মাছ কাঁকড়া রান্না করে দেয়, যা খেতে সত্যি অসাধারণ ছিল। আমরা ওই দাদার কাছ দিয়ে নিলাম 3টে কাঁকড়া ও পমপ্লেট মাছ। তারা খুব অল্প সময়ের মধ্যে রান্না করে দিয়েছিল আমাদের। আর এদিকে মাছ দেখতে দেখতে আমার চোখ পড়লো অক্টোপাসের ওপর। আর হাতে ধরে দেখছিলাম, তখনই আমার হাত থেকে স্লিপ খেয়ে পড়ে গেল। তারপরেই দাদা নিজে ধরে কত সুন্দরভাবে অক্টোপাসটা দেখাচ্ছে দেখো। তারপরেই কিন্তু আমাদের টেবিলে চলে এসেছিল রান্না করা কাঁকড়া আর পমপ্লেট মাছ। আমাদের 3টে কাঁকড়া রান্না করে দিয়েছিল 200 টাকায়, আর 1 পিস পমপ্লেট মাছ রান্না করে দিয়েছিল 150 টাকা। আমরা কাঁকড়া ও মাছ খেতে খেতে সমুদ্রের সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম।
এদিকে আমি বলছিলাম যে কথা বলা যাবে না, গান চলছে বিচে। আর এদিকে কাঁকড়া খেতে খেতে তারপরেই চলে আসলো রান্না করা পমপ্লেট মাছ। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করেই চলে গেলাম সমুদ্রের কাছে। আর এখানে বাইক গাড়ি সব ভাড়া পাওয়া যায়, যা তোমরা নিজেরা নিয়ে মোহনা ও লাল কাঁকড়া দেখতে যেতে পারবে। Keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. উদয়পুরের সামনে কত সুন্দর একটা জায়গা দেখো, এই চারদিকে শুধু গাছ আর গাছ, চারদিকে সবুজ, এত সুন্দর। এই জায়গাটা দেখে সত্যি আমাদের দাঁড়াতে ইচ্ছা করলো। কোথায় গেছিলে তুমি? শোনা যাচ্ছে না কিচ্ছু, সামনে আসো। পাঁচ পাতা ফুল। কি আগের দিন কি দিয়েছিল? ঘাস ফুল দিয়েছিলাম। ধরো এটা হচ্ছে 5 পাতা ফুল। ধরো আগে ফুলটা হাতে নাও। ও ওকে উফ, এই নাও, এটা হচ্ছে 5 পাতা ফুল। দেখি, ওয়াও, এই ফুলটা সুন্দর আগের দিনের তুলনায়। ওটা ঘাস ফুল, এই আরেকটা ফুল। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। নাও, তোমার এই ফুলটা দিয়ে আজকে আমি রিল বানাবো। সুন্দর রাস্তাটা একবার দেখুন। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, এখানে স্কুল, বাচ্চারা ছোটো ছোটো আসছে সব। দেখো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।